এই পর্বে আমরা দেখব সহিফা থিমে নতুন কোনো পোস্ট বা নতুন কোনো পেজ ক্রিয়েট করার সময় কন্টেন্ট সেকশনে আমরা কিভাবে এডিট করতে পারি। যেমন আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমাদের এই থিমটি ইনস্টল অর্থাৎ আমাদের এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার সময় আমরা ওয়ার্ডপ্রেসের সাথে ক্লাসিক এডিটর নামে প্লাগইন ইনস্টল করেছিলাম। তো ক্লাসিক এডিটর প্লাগইনটি ইনস্টল করা হয়েছিল যাতে করে আমরা কন্টেন্ট এডিট করার সময় ক্লাসিক এডিটর ব্যবহার করতে পারি। এখানে কিন্তু দেখুন গুটেনবার্গ এডিটর কিন্তু ব্যবহার করা হয়নি। তো ক্লাসিক এডিটরটি আমরা ব্যবহার করেছি কারণ এই সহিফা থিমের সাথে ক্লাসিক এডিটর দিয়ে এডিট করা অনেক বেশি ফ্লেক্সিবল, এবং আপনারাও যখন সহিফা থিম ব্যবহার করবেন আপনাদেরকে রেকমেন্ড করছি যে ক্লাসিক এডিটর ব্যবহার করবেন। গুটেনবার্গ দিয়ে ঝামেলা হতেও পারে, সো দ্যাটস ওয়াই ইটস বেটার আমরা ক্লাসিক এডিটর ব্যবহার করব। এবং এইখানে দেখুন এটি একটি সিম্পল ডেমো পোস্ট আমরা করে রেখেছি, আপনাদেরকে দেখাতে দ্রুত হবে এই জন্য। এখানে খুবই একটা সিম্পল ডেমো পোস্ট, কিছু লেখা আছে, কিছু ছবি আছে। এটার আউটপুট হচ্ছে এইরকম, লেখা আছে, ছবি আছে। তো এবার এটা চলুন আমরা এডিট করতে যাই, দেখি আসলে সহিফা থিম এখানে আমরা কী ধরনের ফিচার এখানে অ্যাড করতে পারি। তো এখানে দেখুন এই যে টুল বক্সগুলো ওপেন করা আছে, এগুলো হচ্ছে আমাদের টুল বক্স। তো এই টুল বক্সের ভেতরে নতুন একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, যে অপশনটি ওয়ার্ডপ্রেসের সাথে থাকে না। এই অপশনটি হচ্ছে টাইল অ্যাপ শর্টকোডস। এখান থেকে বিভিন্ন শর্টকোড আমরা নিতে পারি। এর উপরে ক্লিক করলে দেখুন বিভিন্ন ধরনের শর্টকোডের অপশন আছে, বক্স, বাটন, ট্যাব নেয়া, তারপরে ফিড নেয়া, গুগল ম্যাপস নেয়া, ভিডিও, অডিও, প্রচুর অপশন রয়েছে। তো আমরা দেখি আসলে এই অপশন কিভাবে এখানে ব্যবহার করা যায়। এটা দেখার জন্য আমরা এর মাঝখানে কোথাও একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করে নিচ্ছি, যার ভেতরে আমরা অপশনগুলো দেখব। তো প্রথমে আমরা এখানে ক্লিক করি, দেখুন প্রথমেই রয়েছে বক্স। তো বক্সে ক্লিক করি, দেখুন বক্সের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। বক্সের ডিজাইন কেমন হবে, শ্যাডো, ইনফো, সাকসেস, আমরা শ্যাডো রাখলাম। এরপর অ্যালাইনমেন্ট কোন দিকে হবে, রাইট, লেফট, সেন্টার। এখান থেকে ধরেন সেন্টার দিলাম। এখানে কাস্টম সিএসএস ক্লাস রয়েছে। আপনি যখন বিভিন্ন ধরনের থিম ব্যবহার করবেন দেখবেন বিভিন্ন এলিমেন্টে এরকম কাস্টম সিএসএস দেওয়ার অপশন থাকে। তো এই কাস্টম সিএসএস দেওয়ার অপশন কেন থাকে, মনে করুন আপনি একটা ওয়েবসাইটে 5টা বক্স ক্রিয়েট করেছেন একটা পেজে, একটা পোস্টের ভেতরে। তো 5টা বক্সেই আপনি যদি এটাকে যদি চেঞ্জ করতে চান, ধরেন 5টা বক্সের ভেতরে একটা পার্টিকুলার বক্সকে আমি আলাদা ডিজাইন দেব, তাহলে ওই একটা পার্টিকুলার বক্সের জন্য কিন্তু আলাদা কোনো সিএসএস ক্লাস থাকবে না। কারণ আমরা একটা বক্সকে যদি ডিজাইন দিতে চাই, কিসের থ্রুতে ডিজাইনটা দিব, সিএসএস দিয়ে। এবং সিএসএসটা কিসের থ্রুতে আসবে, অবশ্যই কোনো না কোনো ক্লাসের থ্রুতে। ওই এলিমেন্টের ক্লাসকে ধরেই আমাদের সিএসএস দিতে হবে। তো এই জন্য যদি পার্টিকুলার কোনো এলিমেন্টকে আমরা আলাদা সিএসএস দিতে চাই, তাহলে এই অপশন থেকে আমরা আলাদা সিএসএস নিয়ে সেটাকে আলাদা ডিজাইন দিলে ওই বক্সটা আলাদা ডিজাইন হয়ে যাবে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং দেখুন এখানে কিন্তু আপনি যদি একদম আপনার মনের মতো করে থিমটাকে ডিজাইন করতে চান, কাস্টম সিএসএস দিতে চান, তাহলে কিন্তু আলটিমেটলি আপনাকে সিএসএস জানা থাকতে হচ্ছে। এই জন্যই আমরা বলেছি যে আপনি যদি থিম কাস্টমাইজেশন ভালোভাবে শিখতে চান বা ভালোভাবে করতে চান, তাহলে আপনাকে শুরুতে কমপক্ষে HTML CSS খুব ভালোভাবে জানতেই হবে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে উইড, আমরা বক্সের উইড এখান থেকে ফিক্স করতে পারি। এবং এখানে রয়েছে কন্টেন্ট। বক্সের ভেতরে আমরা কি লিখব, এখানে আমরা লিখলাম বক্সের ভেতরের কন্টেন্ট দিয়ে ওকে দিলাম। এখানে দেখুন একটি শর্টকাট তৈরি হয়ে গেল। এবং শর্টকাটটা কীরকম, শর্টকাট হচ্ছে প্রথমে বক্স এবং শেষে বক্স। এবং আমরা এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছিলাম না, যে টাইপ হবে শ্যাডো, আমরা দেখেছিলাম শ্যাডো, ইনফো, এখানে দেখুন সেইটা টাইপ। এরপরে দেখুন অ্যালাইন, আমরা যে সেন্টার করেছিলাম সেন্টার অ্যালাইন। এরপরে দেখুন ক্লাস, আমরা কোনো ক্লাস দেইনি তাই কোনো ক্লাস আসেনি। এরপরে দেখুন উইড, আমরা কোনো উইড দেইনি তাই কোনো উইড আসেনি। এবার আমরা এটাকে সেভ করে আউটপুটটা একবার দেখি, রিফ্রেশ করে। এই যে আমাদের বক্স চলে এসেছে। এবার আমরা বক্সের ডিজাইন চেঞ্জ করতে চাইলে, ধরুন আমরা এখানে দেখেছিলাম না শ্যাডো আছে, ইনফো আছে, আরও জানি কী কী ছিল। আমি আপাতত এখানে ইনফো দেই, ইনফো দিয়ে আপডেট করি, অর্থাৎ টাইপটাকে চেঞ্জ করে দিলাম এখান থেকে। এইভাবে আপনি শর্টকাট এডিট করতে পারবেন। এই যে দেখুন টাইপটা চেঞ্জ হয়ে গেছে, ইনফো স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। এবার মনে করুন আমি এইরকম আরেকটা শর্টকাট ক্রিয়েট করব। আমি এখানে এন্টার দিয়ে নিচে নামলাম, এখান থেকে আরেকটা বক্স নিচ্ছি। বক্সের ডিজাইন ধরুন এরর দিলাম, যে কোনো একটা ডিজাইন দিতে পারি, সেন্টার দিলাম। এখানে একটা কাস্টম সিএসএস দিলাম, মনে করুন কাস্টম সিএসএস বক্স, এই নাম দিলাম। এর ভেতরে কন্টেন্ট দিতে পারি বক্সের কন্টেন্ট 02 দিয়ে আমরা বক্সটাকে ক্রিয়েট করি।
এবার দেখুন এই বক্সের জন্য আলাদা একটা সিএসএস ক্লাস রয়েছে কাস্টম সিএসএস বক্স নামে। আচ্ছা, এবার আমরা আপডেটে দিই, আপডেটে দিয়ে পেজটাকে রিফ্রেশ করি। দ্বিতীয় বক্স তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি দুইটা বক্সের ভেতরে শেষের বক্সটাকে আলাদা স্টাইল দিতে। তো কিভাবে দিতে পারি, এখানে ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গেলে দেখবেন দ্বিতীয় যে বক্সটা রয়েছে সেই বক্সটার জন্য আলাদা একটি ক্লাস এখানে এসেছে কাস্টম সিএসএস বক্স নামে, কিন্তু ওপরের বক্সটার ডিভের ভেতরে এক্সট্রা কোনো ক্লাস আসেনি। তো তার মানে এবার আমরা কাস্টম সিএসএস বক্সকে যদি আলাদা কোনো ডিজাইন দেই তাহলে দ্বিতীয় বক্সটি সেই ডিজাইনটি পাবে। তো আমি এখান থেকে একটি ডিজাইন ক্রিয়েট করি, মনে করুন বর্ডার 2 পিক্সেল সলিড রেড, ওকে। আর কাস্টম সিএসএস দেওয়ার সময় আপনাকে অনেক সময় ইম্পর্ট্যান্ট ব্যবহার করতে হতে পারে, কারণ অনেক সময় দেখা যায় যে সিএসএস ওভাররাইট হয়ে থাকে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইম্পর্ট্যান্ট ব্যবহার করব। তো আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে সিএসএসটা আমরা নিয়েছি এই সিএসএসের নামে কাস্টম সিএসএস দেয়া। কাস্টম সিএসএস কোথা থেকে দিতে হয় বলুন তো? আশা করি অনেকের মনে আছে এই যে সোহিফার যে থিম সেটিং অপশন রয়েছে সেই থিম সেটিং অপশনের ভেতরে কিন্তু আমরা দেখেছি স্টাইলিং অপশন আছে, এই স্টাইলিংয়ের ভেতর কাস্টম সিএসএস দেওয়ার জায়গা আছে। তো আমরা এখান থেকে স্টাইলিংয়ে চলে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, এই যে এখানে গ্লোবাল সিএসএস, এখানে আমরা কাস্টম সিএসএস দিব। কাস্টম সিএসএস কাকে দিব? ডট দিয়ে, এটা যেহেতু এটা ডিভের ভেতর এসেছে এবং এটা একটা ক্লাস, সো এর ভেতরে আমরা আমাদের এই যে সিএসএসটা লিখেছি এই সিএসএসটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সেভ চেঞ্জ করছি, সেভ হয়েছে। এবার এটাকে আমরা রিফ্রেশ করি, এই যে দেখুন আমরা যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা এখানে পেয়ে গেছে। এবং এটাকে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখবেন এটার জন্য একটা সিএসএস এখানে চলে এসেছে। আমরা এটাকে ধরি, এই যে দেখুন এই পাশে কাস্টম সিএসএস বক্সের জন্য একটি সিএসএস এখানে পেয়ে গেছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন জায়গায় আপনাদের এটা কাজে লাগবে, তো এই জন্য আমি এটা একদম বিস্তারিতভাবে দেখালাম। তো এটার পরে বক্সের পরে দেখুন আরও আছে বাটন। তো দেখি বাটন কিভাবে কাজ করে। বাটনের কালার রেড, অরেঞ্জ, ব্লু, আমরা অরেঞ্জ নেই। বাটনের সাইজ কী হবে, স্মল, মিডিয়াম, বিগ সাইজের বাটন নিলাম। লিঙ্ক, এখানে লিঙ্ক দিলাম itibari.com, টেক্সটকে দিলাম ক্লিক মি। আইকন, এখানে দেখুন আইকন ব্যবহার করার জন্য বলেছে যে যদি আমরা এই বাটনে কোনো আইকন ব্যবহার করতে চাই তাহলে ফন্ট অসামের কোনো নেম আমাদেরকে দিতে হবে। তো ফন্ট অসামের নেম আমরা কোথায় পাবো, চলুন ফন্ট অসামের চিট শিটে চলে যাই, সেখান থেকে আমরা সহজে অনেকগুলো ফন্ট খুঁজে পেতে পারি। বিভিন্ন আইকন, ফন্ট অসামে প্রবেশ করলাম, এখানে দেখুন বিভিন্ন আইকন রয়েছে। ফন্ট অসাম থেকে আমরা একটা আইকন ব্যবহার করে দিই, ধরুন এই যে এই আইকনটায় বোল্ড, এইটা আমরা ব্যবহার করব। তো বোল্ড আইকন, আমরা এখানে এডিট পোস্টে চলে যাচ্ছি, কিভাবে ব্যবহার করতে হয়, FA হাইফেন তারপরে বোল্ড দিলাম। এটা কি নতুন কোনো ট্যাবে ওপেন হবে কি না সেইটা এখান থেকে দিয়ে দিলে লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন হবে। ওকে দিচ্ছি, ওকে দিয়ে আপডেটে দিচ্ছি, পেজে চলে যাচ্ছি, রিফ্রেশ করছি, এই যে দেখুন আমাদের পোস্টটি, আমাদের যে বাটন ছিল বাটনটি চলে এসেছে এবং এখানে কিন্তু ক্লিক করলে আইটিবারির লিঙ্কে চলে যাবে। তো বাম পাশে আইকন এবং বাটন, এইভাবে আমরা এখান থেকে এই শর্টকাট ব্যবহার করে বাটন ক্রিয়েট করে ফেলতে পারি। এবং দেখুন বাটনের কালার এখানে অরেঞ্জ ছিল, তাই না? তো আমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, এখানে একটা বাটন নিয়ে আমরা দেখি কী কী ক্রাইটেরিয়া আছে। দেখুন অনেকগুলো কালার আছে, রেড, অরেঞ্জ, ব্লু, গ্রিন। আমরা যদি এখান থেকে কোনো একটা এখানে প্যারামিটার চেঞ্জ করি, অরেঞ্জকে যদি রেড করে দেই, আপডেট করি। আবার এখানে কিন্তু মনে রাখবেন, এখানে কিন্তু আমরা যে অরেঞ্জকে রেড লিখেছি, এটা কেন লিখেছি? এইটা লিখেছি কারণ ওদের শর্ট কোডের ভেতরে রেড আছে এই জন্য, অর্থাৎ ওদের এই যে শর্ট কোড এখানে রেড আছে এই জন্য। আমরা আমাদের ইচ্ছা মতো কোনো কালার লিখলেই কিন্তু হবে না, ওদের শর্ট কোডে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো এখানে লিখতে হবে। তো দিয়ে এবার আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, এটা দেখবেন লাল হয়ে যাবে, লাল রঙের বাটন হয়ে গেল। তো এইভাবে আমরা বিভিন্ন শর্টকাট এখান থেকে নিতে পারি, প্রচুর শর্টকাট আছে। ট্যাবস, আমরা এখান থেকে ট্যাব ক্রিয়েট করতে পারি। তো ট্যাব কিভাবে ক্রিয়েট করবেন, হরিজন্টাল না ভার্টিক্যাল, কীরকম ট্যাব ক্রিয়েট করবেন, ধরেন হরিজন্টাল ট্যাব, ওকে দিলাম। এই যে দেখুন ট্যাবের জন্য শর্টকাট চলে এসেছে। এবার ট্যাবের ভেতরে আপনাকে টাইটেল এবং কন্টেন্ট দিতে হবে। দেখুন প্রথম হচ্ছে ট্যাব 1 টাইটেল, ট্যাব 2 কন্টেন্ট, অর্থাৎ ট্যাব 2 টাইটেল, ট্যাব 3 টাইটেল। এরপরে ট্যাব 1-এর ভেতর থাকা কন্টেন্ট, ট্যাব 2-এর ভেতর থাকা কন্টেন্ট, আপনি এগুলো এডিট করতে পারেন। তো যেহেতু এখানে লেখা আছেই, আমি জাস্ট এটাকে আপডেট করছি। আপডেট করে রিফ্রেশ করে দেখি ট্যাবটা কীভাবে আসে। এই যে দেখুন ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3। আপনি এখানে এই টাইটেলগুলোকে চেঞ্জ করেন না, এখানে আপনি কোনো টেক্সট দেন। ধরেন ট্যাব 1-এর ভেতরে আমরা এটা দিলাম, এখানে ট্যাব 1 যে কন্টেন্টগুলো আছে এখানে আমরা এইটা দিই। ট্যাব 2-এর ভেতরে আমরা দিই এইটা, একই কন্টেন্ট দিলাম 3টা ট্যাবেই আমাদের ইচ্ছা মতো।
আমরা জাস্ট হালকা পাতলা কিছু এখানে এডিট করি 1 2 3 ফাইন এডিট করে আপডেট দেই আপডেট দিয়ে রিফ্রেশ করি দেখবেন ট্যাবের ভেতরে সেই কন্টেন্ট চলে এসেছে এই যে ট্যাব 1 টাইটেল হচ্ছে এটা ট্যাব 2 এর ভেতরে এটা ট্যাব 3 এর ভেতরে এটা এইভাবে আপনাদের ইচ্ছা মতো এখানে ট্যাব ব্যবহার করতে পারেন কত সহজ তাই না শর্টকাট ব্যবহার করা এরপরে যাই দেখেন টগল বক্স আছে টগল বক্স মানে ওপেন হবে ক্লোজ হবে টগল বক্সের টাইটেল যদি আমরা দেই টগল বক্স টাইটেল প্রথমে এটা কি অবস্থায় থাকবে ওপেন অবস্থায় থাকবে না ক্লোজ অবস্থায় থাকবে আমরা এটাকে ক্লোজ দিলাম কন্টেন্ট দিলাম টগল বক্স কন্টেন্ট এখানে আমরা আরও অনেক কিছু লিখতে পারতাম আমরা ছোট করে লিখে দিলাম আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন আপনাদের সুবিধা মতো রিফ্রেশ করি এই যে টগল বক্স এটা বন্ধ আকারে আছে আপনি ক্লিক করেন বের হচ্ছে ভেতর থেকে আবার ক্লিক করেন চলে যাবে আপনি যদি এটার যে স্টেট রয়েছে অর্থাৎ এটা বন্ধ থাকবে না ক্লোজ থাকবে এখানে দেখুন আপনারা খুঁজলেই পাবেন এখানে আচ্ছা টগল বক্সে যাই এই যে এখানে স্টেট দিয়েছে ক্লোজ আপনি স্টেটকে যদি ওপেন দিতেন তাহলে এটা বাই ডিফল্ট ওপেন থাকতো ক্লিক করলে এটা বন্ধ হয়ে যেত রিফ্রেশ করি দেখুন ওপেন আছে আমি ক্লিক করি বন্ধ হয়ে যাচ্ছে আবার ক্লিক করি ভেতর থেকে বের হচ্ছে তো এই ধরনের টগল কিন্তু অনেক সময় কাজে লাগে বিশেষ করে কোশ্চেন অ্যান্সার পেজগুলোতে যে ক্লিক করলে ওপেন হয় ক্লিক করলে মানে ভেতর দিকে চলে যায় তো এইভাবে আপনি একসাথে অনেকগুলো টগল একসাথে নিতে পারেন নিচে নিচে একটা একটা করে কপি করে এরপরে আরও অনেক অপশন আছে অথর বায়ো দেওয়ার অপশন আছে গুগল ম্যাপ ভিডিও অডিও লাইট বক্স টুল টিপ এখানে আমরা টুল টিপটা দেখি এখানে সব অপশন আমরা যেভাবে দেখাচ্ছি হুবহু একইভাবে ইউজেস তো সব অপশন দেখাতে গেলে শুধু শুধু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন যদি কোনোটা না পারেন আমাদেরকে জিজ্ঞেস করবেন তবে আমরা আপনাদেরকে প্রথমে সাজেশন দিচ্ছি আমাদেরকে জিজ্ঞেস করার আগে দয়া করে ডকুমেন্টেশনটা একবার দেখবেন এবং গুগলে সার্চ করে দেখবেন সমাধান করতে পারেন কিনা কারণ নিজে নিজে সমাধান করা শিখলে আপনি অনেক অনেক দ্রুত সামনের দিকে আগাতে পারবেন আচ্ছা এবার টুল টিপ দেখি টুল টিপের ব্যবহার কেমন হয় টুল টিপের টেক্সট এটা এখানে নাম দিলাম ধরেন টুল টিপ টেক্সট দেখি আমরা টুল টিপের কোথায় কি এটা হচ্ছে টুল টিপ কন্টেন্ট ডিরেকশন কি নিউ ওয়েস্ট নর্থ ইস্ট ওয়েস্ট আচ্ছা দিলাম ওয়েস্টে দিলাম ওকে দিলাম এই যে টুল টিপ আপডেট দেখি টুল টিপের কী অবস্থা রিফ্রেশ করি এভাবে এক একটা আপনারা অপশন নেবেন দেখবেন কি হয় এই যে টুল টিপ এর উপরে হোভার করি এই যে দেখুন ডান দিক থেকে টুল টিপের কন্টেন্টটা বের হচ্ছে অর্থাৎ অনেক সময় এরকম হয় না কোনো টেক্সটের উপর আমরা হোভার করলে এরকম বড় করে একটা লেখা আসে বিভিন্ন লেখা আসে তো এইটা হচ্ছে সেই টুল টিপ এর ভেতর আমরা এভাবে দিতে পারি তো এখানে আরও অনেক অপশন আছে আপনারা দেখে নেবেন একদম হুবহু একই রকম এখানে হাইলাইট টেক্সট দেওয়ার অপশন আছে প্যাডিং নেওয়ার অপশন আছে শুধু শুধু একটা প্যাডিং আসবে ডিভাইডার লাইন নেওয়ার অপশন আছে লিস্ট অ্যাডস রেস্ট্রিক্টেড কন্টেন্ট রেস্ট্রিক্টেড কন্টেন্ট হচ্ছে এটা শুধুমাত্র এই পোস্টের ভেতরে যারা রেজিস্টার্ড ইউজার তারা দেখতে পারবে বা ফর গেস্ট অনলি এভাবে আপনি রেস্ট্রিক্ট করে রাখতে পারেন কলাম ক্রিয়েট করতে পারেন এর ভেতরে ধরেন আপনি চাচ্ছেন 3টা কলাম ক্রিয়েট করবেন 1 বাই 1 বাই 1 3টা কলাম বা এখানে 2টা কলাম ক্রিয়েট করবেন বাম পাশে একটা ছোট ডান পাশে একটা ওই ছোটোটার 3 গুণ বড় এরকম কলাম ক্রিয়েট করতে পারেন মনে করেন আমি এই যে এই কলামটা নিচ্ছি কলাম হবে 2টা কিন্তু একটা হবে ছোট একটা হবে অনেক বড় এই যে দেখুন শর্ট করে এসেছে আচ্ছা আমি এখান থেকে এই যে কলামের অর্থাৎ আপনার মাউসের কার্সার যেখানে থাকবে সেখানেই শর্টকাটটা চলে আসবে তো এই যে দেখুন শর্টকাট এসেছে প্রথমে হচ্ছে 1/4 এর ভেতরে যে কন্টেন্ট দেবো সেটা 1/4 এরিয়াতে থাকবে এবং এরপরে হচ্ছে 3/4 অর্থাৎ 3/4 এরিয়ার ভেতরে বাকিটুকু থাকবে তো আমরা এখানে দেখি এখানে লিখি এটা আমাদের ছোট কলাম এটা হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ এবং এটা হচ্ছে বাকি 4 ভাগের 3 ভাগ এটা আমাদের বড় কলাম দেখবেন এই কন্টেন্টের লেখাগুলো এখানে চলে আসবে খুবই সিম্পল শুধু প্র্যাকটিস করবেন অর্থাৎ ক্লিকে টাকা এই যে দেখুন বাম পাশে ছোট ছোট কলাম এবং এটা হচ্ছে এই পুরোটা নিয়ে বড় কলাম এরকম যদি আপনি আরও কলাম নিতে চান সমান সমান সাইজের তাহলে কিভাবে নেবেন আমি এখানে চলে যাই স্পেস দিয়ে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এখান থেকে ধরেন আমি আরও কলাম এখান থেকে ক্রিয়েট করবো যে কলামে দিলাম এখানে 1 1 1 এটা মানে কি 3টা কলামই সমান সমান থাকবে এরপরে ধরেন এই যে এখানে 1/5 মানে কি বাম পাশের কলামটা হবে 1 গুণ ডান পাশের কলামটা হবে তার 5 গুণ এইভাবে আপনারা বিভিন্ন টাইপের কলাম এখান থেকে নিতে পারেন তো বুঝতেছেন না আশা করি বুঝতে পারতেছেন এটা খুবই সহজ আপনারা এইভাবে আপনারা দেখে নেবেন এখান থেকে বাকি অপশনগুলো তো এরপরে আরও অনেক অপশন আছে দেখুন এই যে ডান পাশে সহিফা মোর অপশনস তারপরে আমরা যদি নিচের দিকে যাই দেখুন নিচের দিকে তো অপশন আর অপশন এখানে প্রচুর অপশন রয়েছে এই পর্বটা এখানেই শেষ করছি
আগামী পর্বগুলোতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব অপশনগুলো কভার করার। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।